হাফেজ হওয়ার জন্য সময় লাগাও, হাফেজ হয়ে যাইবা। মুফাসসির হওয়ার জন্য সময় লাগাইলে মুফাসসির হওয়া যায়। আল্লাহর বান্দা যেমনি ভাবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারের প্রতিষ্ঠানে সময় লাগাইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, রাজনীতি মাঠে সময় লাগাইলে বড় একজন নেতা হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহওয়ালার সোহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুনেন, আপনি ইলম শিখেছেন, কথাগুলো খুব নিরপেক্ষভাবে নিতে হবে আপনাদেরকে। আপনি ইলম শিখেছেন, আপনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, আপনি নিজে চলতে পারেন, আপনার তো কোনো সমস্যা নেই। কথা কন না কেন? আপনার কোনো সমস্যা নাই, আপনি সব বোঝেন, কোনটা হালাল কোনটা হারাম, নামাজের মধ্যে কখন সুসিজদা দিতে হয়, কখন নামাজ ভেঙে যায়, এগুলা আপনি জানেন, আপনার ঠিক আছে। কিন্তু আমি তো কিছু বুঝি না। অন্তত আমার বয়স হলো এখন 30 পার, 25, 30, 50, 80, 70 বছরে পা রেখেছি। এই বয়সে তো আমি কিছুই শিখলাম না। সূরা ফাতিহাটা শুদ্ধভাবে শিখতে পারলাম না, যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, এমন একটা সূরা ফাতিহাও আমি শুদ্ধভাবে শিখতে পারি নাই। অন্তত সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার জন্য হলেও একজন মানুষের শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই? তাহলে সমস্যা কি? একজনের সোহবতে গিয়ে যদি কোরআন শিখে, হাদিস শিখে, হালাল হারাম শিখে, মদখোররা যদি ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, মদখোর, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর সব যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, এতে সমস্যা কি? কথা কয় না। সমস্যা কি? অন্তত ব্যক্তি আগে গাঞ্জা খাইতো, এখন একজন মানুষের সোহবতে গিয়ে অন্তত সে গাঞ্জা ছেড়ে দিয়েছে। এই মানুষটা ভালো করেছে না খারাপ করেছে? কথা কন, কথা বলতে হবে। তাহলে একজন মানুষের সোহবতে গেলে কি সে ভুল করে ফেললো, শিরক করে ফেললো, কুফরি করে ফেললো? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপনি অনেক জ্ঞান আপনার, আপনি চলতে পারেন একাই, আপনার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো কিছুই জানি না। তা আমার তো বাঁচতে হবে। আপনি তো বেঁচে গিয়েছেন, আমাকে তো বাঁচতে হবে। আমার বাঁচা সাথে হলেও একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি কাজে লাগাও রে ভাই, দুনিয়ার জিন্দেগি কাজে লাগাও। আল্লাহর বান্দা কত কথা বলবো, শেষ করা সম্ভব নয়। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম শুনেছিলেন কিনা আপনারাও? ফার্সি কবি ছিলেন তিনি, নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছিলেন কিনা আল্লাহর বান্দা? তিনি একটা শের লিখলেন, গুলিস্তান নামক একটা শেরের কিতাব ফার্সিতে তিনি লিখলেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, একটু খেয়াল কর, সোহবাতের কত দাম। আমি একদিন গোসলখানায় ঢুকলাম, গোসলখানার থেকে কেমন জানি সুন্দর একটা সুঘ্রাণ আমার নাকে বাড়ি লাগায়। ডানে বামে সামনে পেছনে তাকাইলাম না, কিছুই পাওয়া যায় না। একটা কর্নারে দেখি একটা ফুলের গাছ, ওই ফুলের গাছের নিচে একটা মাটির চাক্কা পড়ে আছে। আল্লাহর বান্দা এইভাবে এই ঘটনাটা ফার্সি ভাষায় বলেন, গলে খুশবু ইদর রহমাম মে দুজের রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশে কে ইয়া আবিরি কে আজবু ये দিলাবে যে তুমস্তম বগুফতা মন कर दो वगर नहमन हमा खाकुम के हसतम एक दस नामे आधारे हे दिनु माटिर ढिला हाथी निया सुखिया देखी रयेছে सुबास मेलाओ कहिलो ताहारे कस्तूरी তুমি তুমি কিয়া তোর দাও তোমার গায়ে সুবাসে ভরাও তুমি কি গুলসে তাও কহিল তাহারে আমি নহি কিছু আমিও তো নিসু মাটি ফুলের গোড়ায় থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গোসলখানায় ঢুকলাম, মাটির চাক্কার থেকে গিরান ছড়ায়, বলো বলো তুমি কি আতর না তুমি কস্তুরী, জবাব দাও। আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালিদের কাশফ খোলা থাকে। আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালিরা মুরাক্কাবায় গিয়ে একটা গাছের সঙ্গেও কথা বলে, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর বান্দাও যাদের কাশফ খোলা, এখান থেকে দুনিয়ার সব খবর আল্লাহ পাক তাদেরকে পৌঁছায় দেয়।
এই জন্য আল্লাহর বান্দা এই কাশফটা এমনি এমনি খোলা যায় না, কাশফটা আমলের মাধ্যমে আল্লাহর বান্দা খুলতে হয়। হাকিকত, তরিকত, মারিফত, আল্লাহর বান্দা 4টা স্তর পারি করে দিয়ে এই কাশফ খোলা যায়। ওই দিকে যেমন অনেক লম্বা হয়ে যাবে, ওই মাটির চাক। ও আল্লাহর ওয়ালি, আমি দীর্ঘদিন পর্যন্ত এই গাছটার গোড়ায় পড়ে আছি। গাছটা কখনো কখনো ফুল ছড়ায়, ফুল দেয়, সুগন্ধি ছড়ায়, ফুল থেকে সুগন্ধি আসে কি আসে না? আল্লাহর বান্দা মাটি জবাব দেয়, আল্লাহর ওলি, যখন ফুলটা ফুটে ওই ফুলের সুঘ্রাণ আমার গায়ে লাগতে লাগতে আমি মাটি, আমিও সুবাসী হয়েছি খাঁটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতারা जसद साले ताअत बेरिया। आए बेरादर दूरे बाशार यारे बद बद तुरबुअद अद मारे बद तन्हा तोरा बर जा जनाद यारे बद जाने ईमानत जन्नत यारे बद रदतु नासुये जहीम यार नेको कीरे ताया बेनाईम। अल्लाहु আকবার বলেন।